একটা দৃশ্য দেখে খুব কষ্ট লেগেছে। বাংলাদেশে পাবনাতে আল্লাহর কোরআনের প্রায় 150 কপি আগুনে পুড়ে গেছে। যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কোথায় দিয়েছিলেন জানি না, কিন্তু কোরআন শরীফ পুড়ে গেছে। আপনার কপালেও আগুন লাগবে। আশা করছি তওবা করে ফিরে আসবেন। যদি হঠকারিতা করেন আপনি জাহান্নামী, এটা লিখে নিতে পারেন। পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায়, নিজের সেরকম লাভ হয় না। কি কথা বললেন? ও সকাল থেকে ওঠার পরে ধান্দা থাকে কার 12টা বাজাবো। এই 15.5 বছর যেরকম ছিল, কারে মামলা দেব, কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব। রাজবাড়ি মনে হয় আপনারা টের পাননি। হাজারো মানুষ এখানে পরীক্ষিত, তারা এই যে বসে আছে ডানে বামে। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো, কার 12টা বাজাবো। আপনি হাজি হতে পারেন, নামাজি হতে পারেন, আপনার আকৃতি কিয়ামতে থাকবে না। আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেশতা কিয়ামতের দিন উঠবে, যারা আকার আকৃতি সাপের মতো হবে। কিছু মানুষের আকার হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি? আপনি 2টা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি, একটাকে চা দিয়েছেন, ও সারা দিন খেলেও শেষ হবে না, এরপরও দেখবেন পাশেরটায় হামলা দেয়। এই স্বভাব দেশে ছিল না? বলেন। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব, পরে আল্লাহ যাই দিয়েছিলেন, ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না। কিন্তু এই 15 বছর ওই এত কিছু বানিয়েছে, আমার মনে হয় ফেরেশতা হিসাব করলো 8-10 দিন লাগবে। আপনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই 3টা জেলায় যে দেখেন, আমার মনে হয় প্রায় অর্ধেকই তার ছিল। চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই। নিজেদের নামে জমি জায়গাগুলো, এই ফ্ল্যাটগুলো কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে, তাদের নামে রেজিস্ট্রি করেছে। আল্লাহর ইশারা, ওরা যেই পালিয়েছে এখন বলছে আমরা আর দেব না। আপনি কি করলেন? চালাকি করে দুদুকে যেন ধরতে না পারে, যেন নিজের নামে করেনি, করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে। অত দূরের আত্মীয়, সে এখন ফেরত দেবে। সে বলছে এটা বাবা শাহজালাল, সব হালাল হালাল করে দিয়েছে। আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম, 7-8 জন লোক এসেছে। ওনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই, এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে, আপনি কি বলবেন? বলছে কে বলবো মানে ওই শালারে? দরকার নেই, মানে টান শুনে বুঝলাম যে পিটিয়ে মেরে ফেলবে। ঠিক হয়নি আপনাদের। যা ছিল ওইগুলোই যদি নিজেরা খাওয়া দাওয়া করতেন, শেষ করতে পারতেন না। চা করলেন 15.5 বছর, মনে করেছিলেন যে 41 সাল। কিসের 41? আপনার 41 ঘন্টা, 41 মিনিট, 41 সেকেন্ডের গ্যারান্টি আছে। আর আপনি কি টার্গেট নিয়েছিলেন আন্দাজে? এই জন্য আমাদের চরিত্র এরকম যেন কারো না হয়, যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না, এরপরও কেন আমি মানুষেরটায় হামলা দেব? কিন্তু আমার আফসোস হয়, আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে। আপনি অন্যটায় হামলা দিতে যান কোন কারণে? হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেন, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। যে জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও, ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত আর নেই। এখানে আলেম যারা আছেন বলেন তো, ফা এই শব্দটা বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। আমি নিজে বালাগাত মান থেকে এত বেশি পড়েছিলাম, একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্থ ঠোঁটস্থ হয়ে আছে। কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে ঠোঁটস্থ আছে। এই ফাটা নবীজি দেওয়ার কারণ হচ্ছে, আগে বর্ণিত কোন দোষ যদি কেউ করে থাকে, পরের শাস্তি তার জীবনে মাস্ট বি আসবে।
বিশ্বনবীর আপন চাচা হযরতে আবু তালিব, এই হযরত বলে ফেললাম, এই লোকটা সম্মানিত মানুষ। এই আবু তালিব লোকটা যেদিন মারা যাবে, নবীজি নিজে তার মাথার কাছে বসলেন, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেব। কিন্তু আল্লাহর একাত্মবাদের শিক্ষা স্বীকৃতি আপনি একটু দেন, জোরে দেবেন না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলেই হবে। কিয়ামতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু শাহাবুল, আবু লাহাব, আবু সুফিয়ান। ডাক দিয়ে বলছে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে। বলেন তো মাফ করার মালিক কে? বলেন বলেন। সঙ্গে সঙ্গে নবীজির মন খারাপ হয়ে গেল। ফেরেশতা জিবরাইল সূরা কাসাসের 56 নাম্বার আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। আপনি যে বারবার তাকে বললেন কালেমাটা পড়ো, জোরেও বলা লাগবে না, কানের কাছে মুখ নিয়ে বলো, তাও লোকটা পড়ে নাই। এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাতে বলেছিলেন, আল্লাহ চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতে আছে। এটাও আপনি কাছিরে পাবেন। হে নবী, কার জন্য আপনি হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্যও জায়েজ নেই। আল্লাহ শুধু নবীর নাম বলতে পারতেন, ওয়াল্লাযীনা আমানু দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, উচিত না, শোভনীয় না কি যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদি ওইটা আপনার নিকট আত্মীয় হয়। রাজবাড়িবাসী বিবেক যদি থাকে একটু খাটান, যে নবী জীবনে কোনোদিন হাত তোলা লাগে নাই, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। এরকম হাদিস শোনেননি? আসরের নামাজের সময় তিনি নামাজ আদায় করছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। 16 মাস একাধারে নামাজ পড়ছিলেন। হঠাৎ 2 রাকাতের পরে মনের ভেতরে একটা কামনা, বাসনা যে আমি কাবার দিকে নামাজ পড়তে পারলে ভালো হতো। তাও 2 রাকাত হয়ে যাওয়ার পরে মনের ভেতরে একটু উকি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কি ও কিছু কি মারে, আপনি যে আকাশের দিকে মাথা তুলেছেন আমি বুঝেছি। আমি জানি আপনি কি চান, যেটা আপনি রাজি আছেন, যেটা আপনি সন্তুষ্ট আছেন, যা আপনার মন চায় ওই দিকে আপনি নামাজের ভেতরে ঘুরে পড়েন।